আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে মার্কেটের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে ভালো থাকাটা খুব বেশি কাজে করতেছে না এবং কি আমার মনে হয় যে আপনাদেরও মধ্যে একটা টেনশন কাজ করতেছে। তবে কি কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেট হঠাৎ করে এতটা ডাম্প করলো বা ক্র্যাশ করলো এবং কি বিষয় আছে এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তার পাশাপাশি দেখে নিব যে ইটিএফ চার্ট ফ্লোটা এবং যে মার্কেটের বিটকয়েনের যে এই মুহূর্তে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা একটু আলোচনা করব। যদি দেখি সেক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, গত 24 ঘন্টা মার্কেটে কিন্তু প্রত্যেকটা কয়েনে 10%, 12%, 13%, মোটামুটি 10%-এর নিচের দিকে চলে এসেছে, ডাম্প করছে। এবং বিটকয়েন সেক্ষেত্রে গত 24 ঘন্টায় 5% ডাম্প করছে। যদি গতকাল রাতে একটা কথা আমি বলছিলাম আমার লাস্ট যে ভিডিওটাতে, সেক্ষেত্রে বলছিলাম যদি বিটকয়েন এখান থেকে ডাম্প করে $1,00,000 নিচের দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা ঝামেলা আছে এবং সেই ঝামেলাটাই আমরা লক্ষ্য করতেছি। এবং ভিডিও পাবলিশ করার পরেই কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে খুব তাড়াতাড়ি সার্টেন মুভমেন্টে কিন্তু বিটকয়েন $1,00,000 নিচের দিকে চলে আসে এবং সেক্ষেত্রে কয়েকটা নিউজ সাথে সাথে চলে আসলো। তার মধ্যে যদি এটা বলি যে লিকুইড হয়ে গেছে 1 ঘন্টার মধ্যেই, ডাম্প করার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে 200 মিলিয়ন লিকুইড হয়েছে। লং ট্রেডে 186 মিলিয়ন এবং শর্ট ট্রেডে 14 মিলিয়ন। শর্ট ট্রেডে যেহেতু মার্কেট নিচের দিকেই আসতেছিল, কাজেই শর্ট ট্রেডে একটু কম হয়ে গেছে। সো মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই জায়গায় একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন রেশিও। এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন রেশিও তিনি যখন বলছিলেন এটা খুবই হাই এবং এই হাইটা কি কারণে এবং এটার কারণেই কি মার্কেটে এত বড় দাম আসছে বা কি কারণে দাম আসে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে দেখুন, যদি ইন্টারেস্ট রেটের কথা বলি সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট হাই এবং ইনফ্লেশন রেশিও হাই, এই জায়গাটাতে দুটো বিষয় বোঝার আছে। ইনফ্লেশন রেশিও যখন হাই হয় সেক্ষেত্রে ইনফ্লেশন রেশিও বিট করার জন্য যে রেটটা আছে সেটা বিট করার জন্য আমরা সবসময় চিন্তা করি এমন একটা জায়গায় ইনভেস্ট করব যেই জায়গাটাতে ইনভেস্ট করলে আমার মানি বা আমি এমন একটা প্রফিট বের করতে পারবো যেটাতে ইনফ্লেশন যে রেটটা আছে সেটা আমি বিট করতে পারি। দ্যাটস এনাফ, এটাই হচ্ছে মূল কারণ। এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু অলরেডি ঘোষণা করছে এটা হাই, অবশ্যই তিনি হয়তোবা তার চিন্তাতেই আছে যে ইনফ্লেশন যে রেশিওটা আছে এটা কমাবে। এখন যখন মানুষের কাছে এটা ধারণা পৌঁছে যাবে ইনফ্লেশন রেশিওটা যদি কমে যায় বা জিনিসপত্রের দাম যদি কমে যায়, সেক্ষেত্রে আমার তো মার্কেটে 8 টাকা রাখা কোনো প্রয়োজন নাই। এটাও একটা কিন্তু বড় বিষয়। সো আরো কয়েকটা নিউজ আছে, যেমন নিউজের মধ্যে একটা হচ্ছে যে একটা ভাইরাস চীনে কয়েকদিন আগে উৎপত্তি হয়ে গেছিল এবং চীনে এই উৎপত্তি ভাইরাসের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতেছে, তার যে সবচেয়ে বেশি প্রভাব ফেলতেছে মিডিয়ার মাধ্যমে। মিডিয়া যেভাবে প্রচার করতেছে সে কারণে হয়তোবা এই একটা সার্টেন মুভমেন্টে মার্কেটের মধ্যে একটা সমস্যা দেখতে পাচ্তেছি, কারেকশন দেখতে পাচ্ছি। সো ওভারঅল যদি মার্কেটের যদি সিচুয়েশনের কথা বলি, ওইভাবে কোনো নিউজ নেই যে আসলে অ্যাকচুয়ালি কি কারণে মার্কেটটা ডাউন করলো, অ্যাকচুয়ালি যে এটাই কারণ হবে এমনও কিন্তু না, অনেক কারণে। তবে এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, মার্কেটে যখন আপনারা দেখতেছেন যে এটা ডাম্প করছে অনেক সার্টেন একটা মোমেন্টে, উইদিন 24 আওয়ারে একটা হিউজ পরিমাণে দাম আসে, কিন্তু আমি মনে করব যে এটা কোনো ডাম্প না বা এটা কোনো ক্র্যাশ না। এই মার্কেটে এখন পর্যন্ত যেটা আছে, যেটা 95,000 ডলার, সেক্ষেত্রে কিন্তু খুব বড় যে একটা এখানে কারেকশন নিছে সেটা কিন্তু না, 5% বা 6%-এর মতো একটা কারেকশন নিছে। সো এইখান থেকে আমাদের ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু অলস কয়েনে ইনভেস্ট করে রাখছে। সেই অলস কয়েনগুলাতে কিন্তু একটা মোটামুটি 10%, 20% দাম আসছে। সো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? দেখুন, আমি বরাবরই একটা জিনিস বলে আসতেছি যে মার্কেটে একটা সার্টেন মুভমেন্ট আসবে, সার্টেন সময় আসে যে সময়গুলোতে এই দামগুলা দেখতে পাওয়া যায় এবং এইগুলাতে উইক পয়েন্ট আমাদের মতো যে যারা রিটেল ইনভেস্টর আছে তাদের জন্য এটা খুবই উইক পয়েন্ট, কারণ আমরা এই জায়গাটাতে সেল অফ করে থাকি, লসে বুকিং করে থাকি। সো এই জিনিসটা আসলে করাটা উচিত না। ডোনাল্ড ট্রাম্প যেহেতু জানুয়ারি মাসে 20 তারিখে ক্ষমতায় আসতেছেন, ক্ষমতায় আসার পরে হয়তোবা খুব ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো। তবে সবচেয়ে অবাক করা বিষয়, আমার যেই বিষয়টা অবাক লাগছে সেই বিষয়টা হচ্ছে যে আপনার
ETF থ্রো থেকে। দেখুন এই জায়গাটাতে শুধুমাত্র BlackRock ব্যতীত প্রত্যেকটা কোম্পানি সেল অফ করছে, প্রত্যেকটা কোম্পানি এই জায়গাটাতে সেল অফ করছে। শুধুমাত্র BlackRock মিনিমাম অলমোস্ট 600 মিলিয়নের বিটকয়েন কিনছে। সো এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ নিউজ, এবং পজিটিভ নিউজ বিটকয়েনের ক্ষেত্রে এবং পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ক্ষেত্রে অবশ্যই এটা পজিটিভ নিউজ। তবে ওভারঅল আমি একটা কথাই বলবো যে এই জায়গাগুলোতে যখন আপনারা সেল অফ করার চিন্তাভাবনা করতেছেন, সেল অফ করার চিন্তাভাবনা না করে যদি আপনাদের সুযোগ থাকে সেক্ষেত্রে আপনারা ডিসিএ করতে পারেন যাদের কাছে থাকে। তবে আমার মনে হয় না যে 10% বা 12% ডিসিএ করাটা খুব অতি আবশ্যক, কারণ মার্কেটে 30% বা 40% কারেকশন না নিলে ডিসিএ করাটা উচিত হবে না, কারণ এখান থেকে মার্কেট আবার হঠাৎ করে কোন সময় উপরের দিকে উঠে যাবে এটা কিন্তু বলা যাবে না। সো ডিসিএ যদি আপনাদের কাছে অর্থ না থাকে সেক্ষেত্রেও ম্যাটার ওইটা করে না যে এখানে ডিসিএ করতেই হবে। এবং বিটকয়েনের এই ক্ষেত্রে আমি বলবো যদি গত 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে বিটকয়েন লাস্ট যে তার এক জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট করছে সেটা হচ্ছে যে 94,000-এর এই জায়গাটাতে 94,000-এর ঘরে এই জায়গাটায় সাপোর্ট একটা ক্রিয়েট করছে এবং দেন আবার উপরের দিকে উঠার চেষ্টা করতেছে। সো আমরা চাই যে এখান থেকে মার্কেট উপরের দিকে উঠুক। যদি এখান থেকে কারেকশনে সেক্ষেত্রে হয়তো বা আবার $90,000 আমরা দেখতে পাবো বা $92,000 দেখতে পাবো, এবং সেক্ষেত্রে আমাদেরকেও প্রস্তুতি থাকতে হবে। যারা অলস কয়েন হোল্ড করে আছেন তাদেরকে বলবো যে মার্কেট যখন নিচের দিকে চলে আসে এটাতে ঘাবড়ানোর কিছু নাই। এরকম এই যে সিচুয়েশনটা আজকে যে সিচুয়েশনটা আছে এইরকম সিচুয়েশন আমি অনেক অনেক দেখছি সিচুয়েশন, এবং সে কারণে আমি বলতে চাই যে এইগুলোই হচ্ছে অপরচুনিটি। যখন আপনি ভয় করতেছেন তখন অন্য কেউ এই জায়গাটাতে বাইং করতেছে। সো অপরচুনিটি হিসাবে এই জায়গাগুলো আমাদেরকে নিতে হবে, অপরচুনিটি হিসাবে এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। বিটকয়েনের যদি সেক্ষেত্রে বিটকয়েনের ডোমিনেন্স যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। সো বিটকয়েনের যখন ডোমিনেন্স বাড়তেছে তার মানে বুঝতে হবে যে অলস কয়েন আছে, যে অলস কয়েনের অবস্থা কিন্তু খুবই খারাপ, এবং অলস কয়েনের যে মার্কেট ক্যাপ আছে সেটা খুবই খারাপ। এবং বিটকয়েনের ডোমিনেন্স যখন দেখতেছি এই জায়গায় অলরেডি অলমোস্ট 57-58% চলে গেছিলো বিটকয়েনের ডোমিনেন্স, এবং আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, এবং বিটকয়েনের ডোমিনেন্স এখান থেকে 56 থেকে সরাসরি একেবারেই টপ করছিল এখানে 58%-58%-58%-এর উপরের দিকে টপ করছিল। সো আমার মনে হয় বিটকয়েনের ডোমিনেন্স যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে না কমে, বিটকয়েনের ডোমিনেন্স না কমা পর্যন্ত আমরা এই জায়গাটাতে ভালো কিছু একটা আশা করতে পারি না। অবশ্যই ভালো কিছু আশা করার জন্য বিটকয়েনের ডোমিনেন্সের দিকে আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। সো টোটাল 3 যদি আমি দেখি, টোটাল 3-তে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ওয়েট মার্কেটে কিন্তু অলস যে কয়েনগুলো আছে অলস কয়েনে কালকে এবং গত 24 ঘন্টায় অলমোস্ট এটা অলরেডি একটা সাপোর্ট ক্রিয়েট করছে $954 বিলিয়ন কাছাকাছি। সো এটা আই হোপ এটা অনেকটা একটা মানে 1 ট্রিলিয়ন থেকে 994 বিলিয়নে চলে আসে, 54 বিলিয়নে চলে আসে, অলমোস্ট 50 বিলিয়ন এখান থেকে গায়েব হয়ে গেছে, 50 বিলিয়ন। সো এটা অলমোস্ট অনেক হাই। সো আমার মনে হয় যে এই জায়গাটাতে এই মুহূর্তে যদি আপনার মোটামুটি যে 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি এটা উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে, এবং যদি এখান থেকে উপরের দিকে উঠে মানে ওভারঅল এটা একটু ব্যস্তনপ্রতীকের মতো, যদি বিটকয়েনের ডোমিনেন্স কমে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা অলস কয়েনের যে ডোমিনেন্সটা আছে সেই অলস কয়েনের ডোমিনেন্সটা আমরা দেখতে পাবো। সো এই হোপ আমাদের এই যে আশা এবং প্রত্যাশা, এই আশা এবং প্রত্যাশা নিয়েই কিন্তু আমাদেরকে থাকতে হবে এই মুহূর্তে। আদারওয়াইজ আমাদের হাতে আর কোনো চান্স নেই যে অন্য কিছু আমরা চিন্তা করব। বাট এখান থেকে যদি সেল অফ করার চিন্তা ভাবনা করি সেটাও আসলে আমার মনে হয় যে খুব একটা ভালো জিনিস হবে না। সো মার্কেটে খুব তাড়াতাড়ি একটা ভালো পজিটিভ একটা মুভমেন্ট দেখতে পাবো, সেই আশায় থাকবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।